গুগল প্লে স্টোরে তিনটে এমন অপশান রয়েছে যেখান থেকে কিন্তু আমরা ভালো রকমের ফায়দা তুলতে পারি, আর সেই তিনটে সেটিংয়ে আজকে একই ভিডিওতে আপনি দেখতে পাবেন। একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এই বিশ্বাস রেখে শুরু করলাম ভিডিও। কোন অপশানটা বা কোন সেটিংটা আপনার সব থেকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করি ভিডিও এবং দেখে নিই পরপর। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো ফোন রেখেছি আমি, দুটোতেই প্লে স্টোর ওপেন করা। একটাতে তো হয়ে যেত, কারণ তিনটে সেটিং দেখাবো, তারপরও কেন দুটো ফোন রেখেছি, নিশ্চয়ই কারণ রয়েছে। তো আপনি অবশ্যই দেখতে থাকুন, কারণটা জানতে পারবেন এবং খুব ইম্পর্টেন্ট। তো দুটো ফোনেই আমি প্লে স্টোর ওপেন করে নিলাম। ওপেন করলে এখানে আপনি লোগো বা প্রোফাইল যাই বলুন না কেন এখানে পেয়ে যাবেন। এর ওপরটায় ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এখানে খেয়াল করে দেখুন যে সেটিং পাবেন নিচের দিকে। এই সেটিংয়ে যখন আপনি ক্লিক করবেন, জেনারেলের ভেতরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন একটা অপশান আছে যার ব্যবহার আমরা অনেকেই করি না। যারা করি না আজকের পর থেকে করতে থাকবো। কারণটা দেখুন, এখানে দেখুন গুগল প্লে ইনস্ট্যান্ট বলে একটা অপশান রয়েছে। এখানে যখন আমরা আসবো এখানে বাই ডিফল্ট এটা অফ থাকে। এবার আপনি খেয়াল করে দেখুন, আমি এটাতে অফই রাখছি, এটাতে অন করে দিলাম। অন করে দেওয়ার কিন্তু একটা ফেসিলিটি রয়েছে, আর সেই ফেসিলিটিটা কি, এখান থেকে আমরা ব্যাগে আসি, ব্যাগে এসে দেখাচ্ছি। তো ধরুন কোনো একটা গেম, আপনি যে কোনো গেম হতে পারে, ঠিক আছে, গেম বা যাই হোক না কেন আপনি ইনস্টল করতে চাইছেন। তো এখানে দেখুন যে ডাইরেক্ট আপনাকে ইনস্টল করতে হবে, কিন্তু যেহেতু এই ফোনটাতে আমি অন করে রেখেছি, এখানে একটা সুবিধা অনেক ক্ষেত্রে পাওয়া যায়। ধরুন কোনো একটা গেম আপনি চাইলেন যে সেটা আপনি ইনস্টল করতে এক্ষুনি চান না, বা আপনার যদি ভালো না লাগে তাহলে কেন ইনস্টল করবেন, সেক্ষেত্রে এখানে দেখুন একটা অপশান পাবেন, ট্রাই নাও। অর্থাৎ আপনি ইনস্টল না করেই একবার ট্রাই করতে পারবেন। তবে সব ক্ষেত্রে যে এটা পাবেন বা সব অ্যাপের ক্ষেত্রে পাবেন এটা নাও হতে পারে, তবে কি কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে তো অবশ্যই পাবেন, এবং আমি তো অনেকগুলোই পেয়েছি। তো এতে কি সুবিধা, এতে সুবিধা হয় কি, আপনি ধরুন কোনো কিছু ইনস্টল করলেন না, কিন্তু সেই গেমটা আপনি খেলার সুযোগ পাচ্ছেন এবং দেখে নিতে পাচ্ছেন যে গেমটা আপনার ভালো লাগছে কি লাগছে না। তারপরে আপনার দেখুন একটা গেম তো অনেক লম্বা হয়, অনেক জিবিও হয়, তো সেক্ষেত্রে ডেটাও অনেকটা বেঁচে যায়। তো এখানে খেয়াল করে দেখুন কোনো রকম অ্যাপ ইনস্টল না করেই কিন্তু এখানে শুরু হয়ে গেল গেম। অর্থাৎ আপনি কিন্তু আর কোনো ইনস্টল করতে হলো না আপনাকে, আপনি প্লে স্টোরে গেলেন এবং এটা একবার খেলার সুযোগ পেলেন। এবার আপনার যদি ভালো লাগে আপনি ইনস্টল করে নিলেন, যদি না ভালো লাগে ইনস্টল করলেন না। কারণটা দেখুন এখানে 2.2 জিবির একটা অ্যাপ, তাহলে এত বড় অ্যাপ আপনি ইনস্টল করলেন অথচ সেটার ব্যবহার আপনি করবেন না, বা আপনার ভালো না লাগলে আবার আপনাকে ডিলিট করতে হবে বা আনইনস্টল করতে হবে, তাহলে এই ডেটার পয়সাটাকে দেবে। অর্থাৎ এই ডেটাটা নষ্ট হচ্ছে। তো তো সেক্ষেত্রে আপনি কিন্তু একবার ট্রাই করতে পারেন। আমি আবারও বলছি, সব ক্ষেত্রেই যে এই সুবিধা পাবেন তা নয়, কিন্তু অনেক অ্যাপের ক্ষেত্রেই এই সুবিধা কিন্তু আপনি পাবেন, এবং অবশ্যই আপনার এই সুবিধা নেওয়া উচিত যদি আপনার ডেটা ফ্যাক্ট হয়ে থাকে বা আপনি চান এই সুবিধা নিতে। এবং এর পরেরটা দেখুন, আবার মানে 2 নম্বর পয়েন্টটা বলছি। তো প্লে স্টোরটা ওপেন করে নিলেন। ওপেন করার পর এখানে যে প্রোফাইল রয়েছে বা লোগো রয়েছে এর উপরটা একবার ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এর উপরটায় ক্লিক করে দিন। ক্লিক করলে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে প্লে স্টোর কিন্তু আমাদের এই টোটাল ফোনের যে অ্যাপগুলো সেগুলোকে দেখভাল করে, নিয়ন্ত্রণ করে, সুরক্ষা দেয়, এবং সেখানে যদি কোনো হার্মফুল বা কোনো ক্ষতিকারক কিছু এসে যায় তাহলে সেগুলো ডিটেক্ট করে। এই অ্যাপগুলোকে আপনার ফোনে যেগুলো ইনস্টল করা আছে সেগুলোকে মাঝে মাঝে চেক করে, এবং আপনি ম্যানুয়ালি সেই চেকটা করতে পারেন। আপনি খেয়াল করে দেখুন, যদি না ম্যানুয়ালি করেন সেক্ষেত্রে মাঝে মাঝে চেক হয়। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস্টারডে বা একটা টাইম উঠেছে, কিন্তু আপনি চাইলে যখন তখন এখানে এসে একবার স্ক্যান করতে পারেন। স্ক্যান করে নেবেন এই কারণে, ধরুন কোন একটা নতুন অ্যাপ আপনি ইনস্টল করলেন, সেই অ্যাপটা ভালো না খারাপ একবার এখানে এসে স্ক্যান করে নিলেন। স্ক্যান করলে ধরা পড়ে যাবে, যদি স্ক্যানে আপনার নো হার্মফুল অ্যাপ ফাউন্ড এটা আসে তাহলে জানবেন সব কিছু ঠিকঠাক আছে। যদি কোনো কিছু আসে যে ক্ষতিকারক তাহলে কিন্তু এখানেই ধরা পড়ে যায়। সেই সাথে সাথে আপনি এখানে দেখুন ওপরে সেটিং রয়েছে, এই সেটিংয়ে আসবেন, এসে এই দুটো অবশ্যই অন করতে ভুলবেন না, তাহলে কিন্তু আপনার সব থেকে ভালো প্রোটেকশান দেবে গুগল প্লে স্টোর আপনার অ্যাপগুলোর ক্ষেত্রে। এটা হতে থাকুক, ততক্ষণে আমি 3 নম্বর সেটিংটা দেখাই। 3 নম্বর সেটিংটার জন্য আপনি কি করবেন, একই রকমভাবে আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে
ক্লিক করে দেবেন। এখানে দেখুন নো হার্মফুল অ্যাপ চলে এসছে, অর্থাৎ এই ফোনটাতেও কোনো সমস্যা নেই এই মুহূর্তে, সেটা শো হয়ে গেল। যাই হোক, এখানে আমরা এখানে চলে আসলাম। চলে আসার পর একই রকমভাবে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমরা অনেক সময় থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিয়ে করে থাকি, সেটা হচ্ছে শেয়ার করি কোনো অ্যাপ এক ফোন থেকে অন্য ফোনে। সেক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যা হচ্ছে থার্ড পার্টি অ্যাপের সাহায্য আমাদের নিতে হয়, কিন্তু গুগল প্লে স্টোর এই সুবিধা দিয়েছে। দেখুন, শেয়ার অ্যাপের অপশান দিয়েছে, আপনি যেখান থেকে সেন্ড করবেন, অর্থাৎ যে ফোন থেকে সেটা অন করে দিন, যে ফোনে নেবেন সেটা অন করে দিন, কন্টিনিউ করুন। এখানে যে ফোন থেকে পাঠাবেন সেই ফোনটাতে দেখুন যে অ্যাপটা পাঠাতে চান সেটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর উপরে দেখুন সেন্ডের অপশান রয়েছে, এখানে সেন্ড করে দিন। এখানে দেখুন বলছে সিলেক্টে রিসিভার এখানে চলে এসছে, অর্থাৎ এই ফোনটা এখানে শো করে গেছে। এখানে শুধুমাত্র অন করে দেবেন। এখানে দেখুন চলে এসছে। চলে আসার পর এখানে যে কোড নাম্বারটা শো করেছে, এখানে দেখুন কোড নাম্বার ম্যাচিং হয়ে গেল। এবার শুধুমাত্র রিসিভ করতে হবে। রিসিভ যখনই করলেন দেখুন অটোমেটিক্যালি এই ফোন থেকে এই অ্যাপটা এই ফোনে চলে আসবে। এবং এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে যেমন স্পিডে আসবে, ঠিক তেমনিভাবে কোনো রকম সমস্যা ছাড়াই, অর্থাৎ অনেক বেশি সুরক্ষা পাবেন। কোনো থার্ড পার্টির সাহায্য আপনাকে নিতে হচ্ছে না, এবং আপনি একদম প্লে স্টোরের সাহায্য নিয়েই কিন্তু এই কাজটা করতে পারছেন। এবং দেখুন কত দ্রুত হলো এবং কত স্মুথলি হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।